আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় তথা দেখো তৃতীয় অধ্যায় মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এই অধ্যায়টির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি সকলকেই জানতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই। আর ছাত্রছাত্রীরা প্রশ্ন উত্তরগুলি তোমরা নিজেদের খাতায় লিখে নাও, আর না লিখলেও কয়েকবার মন দিয়ে শুনে নাও। শুনলে কিন্তু অনেকটাই মনে থাকবে। চলো, যেগুলো দাগ দিয়ে রেখেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর যেগুলো এমনি আছে সেগুলোও তোমরা মনে রাখো। দেখো, একটি তরল ধাতুর নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়েও রেখেছি। একটি তরল ধাতু হলো পারদ। আর এগুলো দেখে নাও জাস্ট। কোনটি ধাতুর সাধারণ ধর্ম নয়? তাপের অপরিবাহী অর্থাৎ কুপরিবাহী। কোনটি ধাতু এগুলির মধ্যে? অ্যালুমিনিয়াম। পরবর্তী দেখো, তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম। খুবই গুরুত্বপূর্ণ এটি। হিরে। তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম হলো হিরে। পরবর্তী দেখো, এদের মধ্যে কোনটি বাতাসের উপাদান নয়? হাইড্রোজেন। পরবর্তী, অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে কোন গ্যাস নিজেই জ্বলে? হাইড্রোজেন। অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন জ্বলে নিজেই। পরবর্তী, নিচের কোনটি সোনার চিহ্নকে প্রকাশ করে? এ ইউ। পরবর্তী দেখো, নিচের মৌলগুলির মধ্যে কোনটি ত্রিপরমাণুক? দেখো, O3। পরবর্তী, নিচের কোনটি অ্যামোনিয়ার সংকেত প্রকাশ করে? NH3। পরবর্তী দেখো, H2S এর এর যোজ্যতা কত? 2। পরবর্তী, এদের মধ্যে কোনটি একটি মিশ্র পদার্থ? বায়ু। পরবর্তী, নিচের কোন গ্যাসটি দহনে সাহায্য করে? অক্সিজেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্যই দাগ দেওয়া রয়েছে। নিচের কোন গ্যাসটি দহনে সাহায্য করে? দহনে সাহায্য করে এমন একটি গ্যাসের নাম অক্সিজেন, মনে রাখবে। পরবর্তী দেখো, একটি মৌল এ হাইড্রোজেনের 2টি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাহলে মৌলটির যোজ্যতা কত? 2। পরবর্তী, এটি দেখে নাও। নেক্সট, একটি তড়িতের সুপরিবাহী অধাতু হলো গ্রাফাইট। পরবর্তী, আয়োডিনের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা কয়টি? 2টি। পরবর্তী, এদের মধ্যে কোনটি যৌগিক পদার্থ? জল। নেক্সট, সালফার ট্রাইঅক্সাইডে অক্সিজেনের পরমাণুর সংখ্যা 3টি। পরবর্তী, দ্রবণ হলো একটি কি মিশ্র পদার্থ? দেখে নাও। এবার এগুলি দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো তোমরা, একটি তরল অধাতুর নাম কি? ব্রোমিন হবে এটি। ঠিক আছে, একটি তরল অধাতুর নাম ব্রোমিন। পরবর্তী, চিনির শরবত হলো এক প্রকার কি মিশ্র পদার্থ? পরবর্তী, হচ্ছে কোনো ড্যাশ তড়িতের সুপরিবাহী, ধাতুই তড়িতের সুপরিবাহী। পরবর্তী, বায়ুতে যে সক্রিয় গ্যাসটি পরিমাণ সবচেয়ে কম? কার্বন ডাইঅক্সাইড, মনে রাখবে। নেক্সট, সোডিয়াম মৌলটির চিহ্ন কি? Na। পরবর্তী, বাতাসের থেকে হালকা গ্যাস হলো কি? হাইড্রোজেন। পরবর্তী, জল হলো একটি কি যৌগিক পদার্থ? নেক্সট, নুনকে দ্রবণ থেকে পৃথক করা হয় কেলাসন পদ্ধতিতে। পরবর্তী আমরা দেখে নেব। দেখো, পদার্থের কয়টি অবস্থা ও কী কী? 3টি, কঠিন, তরল ও গ্যাসীয়। নেক্সট, আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস জ্বলতে সাহায্য করে? আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন গ্যাস জ্বলতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস আগুনকে জ্বলতে সাহায্য করে না? বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাস
আগুন জ্বলতে সাহায্য করে না। পরবর্তী, কোন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে পড়ে? হাইড্রোজেন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ। পরবর্তী, পরমাণু বলতে কি বোঝো? কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলিক পদার্থের গুণগুলি বর্তমান তাকেই পরমাণু বলা হয়। মনে রাখবে, পরমাণুর সংজ্ঞা কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলিক পদার্থের গুণগুলো বর্তমান তাকেই পরমাণু বলে। পরবর্তী, একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম লেখো। গ্রাফাইট হলো তড়িতের সুপরিবাহী অধাতুর নাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এখানেই শেষ করলাম। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানিও।